করে কত ময়লা ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে। এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেয়, দেখো বাড়িতে কাঁচামরিচ নাই, বাড়িতে পেঁয়াজ নাই, রসুন নাই, এটা নাই সেটা নাই। আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটা সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায়, আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয়। স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই, অথবা দোকানে যায় বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয়। ওগো আমার ভাইয়ারা, এই আসক্তি আছে বলেই কোনো পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না, পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না। যত পুরুষ আছে এত আকর্ষণ, নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয়। ঠিক না ঠিক? স্ত্রীর জন্য কাপড়, স্ত্রীকে রাজার হালতে রাখে, তার জন্য লিপস্টিক, আইলা, বাইলা, শাইলা, আলকাতরা, আলকাতরা না মেকআপ, মেকআপ কি কাপ, কি কাপ, মেকআপ, এইগুলো কিনে দেয়। ভাইয়েরা আমার, এই আকর্ষণটা দিয়েছেন কে? আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাহলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করতো না, বলতো তোরও সুখ হয়েছে আমারও সুখ হয়েছে, টাকা কিসের? নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো বলতো। আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সব দায়িত্ব পালন করে, স্ত্রী ছেড়ে চলে যায়। কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয়, তোরে পাইলাম না, আমি তোরে তালাকও দিলাম না, চলে গেলি আরেকজনের সাথে, ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম, নোট লিখে রেখে দেয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ঠিক না বে ঠিক? আর উরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখে আমার স্বামী, আমার শাশুড়ি, তার 14 গোষ্ঠী, কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায়ী। ঠিক না বেটে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরব, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে, এই জন্যই বলেছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর এই গান যদি আমার নারীরা গাইতো তাইলে গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি দেখে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এই ঠিকের আওয়াজ বলে দেয় কত কষ্টে আছে ওরা। ঠিক না বেঠে? অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, গালমন্দ করা যাবে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা। কয়টা? সবাই বলেন কয়টা? 2টাই বড় কারণ। এই 2টা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন, স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবেন, ওগো আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীর প্রতি নাশুকুরি, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? স্বামী যদি কোনো কিছু কেনে, গরু কিনেছে, ওই গরুটার দুধ হয় না, এজন্য স্বামীর দোষ। গরু যখন বেঁচেছে যে ও 3 দিন ধরে বাছুরির খাইতে দেয় না, এনে এটাকে ও 3 দিন ওর বাড়ি যেয়ে থেকেছে, কথা কয় না, এরকম আছে না নাই? এই 2 নম্বরই করে, এই 2 নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে। গরু দুধ হয় না, বাজারে নিয়ে যেয়ে তুলবেন। এক চাষা ওইরাম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে, উঠানোর পরে কিনতে গেছে, একজন সেই বলছে বাজা গরুর দুধ হয় কেমন, বাসা গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কেমন, মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ও জ্বালায় ও বাঁচতেছে না, দুধ হয় কতটুকু না। এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই, বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান, আমার বউ তো দিন ধুয়ে পারে না, বালতি ভরি আরো 3 বালতি থেকে যায়, এরকম আছে না নাই? এখন এই গরুর দুধ হয় না, এর জন্য স্ত্রী গরু একটা কিনেছে, এই গরু তুমি খাও। আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটে, আমারে তো নিয়ে গেলে না,
আছে না নাই? আরে বাবা, মানে মনে হয় যে স্বামী ওইটা না এইটা। মাছ কিনেছে, এই মাছে একটু কাটা বেশি, ও তাও ওর দোষ, ও মাছ বানায় নিয়ে আসবে। ওল কিনেছে, ওল রান্না করিয়েছে, তো গাল চুল করছে, তো চুল করছে, ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালু চুল করছে। আচ্ছা, এর জন্য স্বামীর দোষ? খাবি? এই নে তুই খা, তুই খা, তোর এইগুলো গাদা লাগবে। আছে না নেই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান্নামী। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না। যেটা কেনেন তার চেষ্টা থেকেই কেনেন, ভালোটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি? কিছু করার আছে? আমাদের এক হুজুর বলিল, ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারি না, এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম। কি করলাম? বলছে, আমি যশোরের দোলা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি। আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না, দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতিতে স্যার 800 কি খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার এটা? বললাম, শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। দেখো দিন কালারটা কত সুন্দর, দেখো দিন ডিজাইনটা কত ভালো, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যা। আল্লাহ তো তোমার চোখ দেয় নাই, দুটা মার্বেল দিয়েছে। কি দিয়েছে? দুটা মার্বেল। কি কেন তুমি? আমি বলে তোমার ঘর করছি, অন্য লোকালি বেলায় তুমি আব্বার কাছে আজকেই ফোন করে বাবা নিয়ে যা। আরে বাবা, কানতেও সময় লাগে না, হাসতে বাজান। হ্যাঁ, কান্না মানে কি? বলছে, স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? বলছে, পছন্দ হয়েছে বলেই তো বলছে। বলছে, তোমার যদি পছন্দ হয় তুমি নেও। কবির বিন সামাদ তো করে জামাত ইসলাম, এখন পাওয়ার আছে বিএনপি, আওয়ামী লীগের নেই, বিএনপির পাওয়ার, ও জামাত ইসলাম করে, দরকার হলে ওর কাঠি খুলি দেবো আমি, তুমি নেও ওইটা। শাড়িটা নিয়ে খুব খুশি হয়, আল্লাহ এত সুন্দর শাড়ি। অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে, স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে, কেন হবে না, তুমি তো পছন্দ করে কেন নাই? তোমার তো নজর ভালো না, তুমি যে ঘর করেছো, যে রং করেছো, এই রং চলে। তুমি যে মোটরসাইকেলটা কিনেছো, ওই মোটরসাইকেল কেউ চালায়? তুমি যে গাই গরুটা কিনেছো, ওটা দুধ হয়? তুমি যে জমি কিনেছো, ওইটাই ফসল হয়? তুমি যে 3 পিস কেন, ওই কিনে কি ওই পরি কি মানুষের সামনে যাওয়া যায়? কবির বিন সামাদ তার চয়েসটা ভালো, পছন্দ ভালো, মানে খুব পছন্দ হয়েছে। স্বামী বলছে, দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, আজ মারা গেলে কালকে 2 দিন, সকালবেলা ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর। আমার মনের কথাটা বলি, স্ত্রী আমি অনেক আশা করি, অনেক বড় স্বপ্ন নিয়ে, তোমার কিছু পছন্দ হয় না, এই জন্যে দড়াটানার HM সুপার মার্কেট নাকি HM মার্কেট থেকে খুব 2-5টা দোকান যাচাই বাছাই করে তোমার জন্যে এই শাড়িটা আমি কিনে আনিছি, আমার ফিরানের পাখি। বলছে, শাড়ি সত্যি সত্যি তুমি কিনে যাও? বলছে, আমি কিনেছি তোমার খুশির জন্যে। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব? আমার মা বোনেরা, এমন যদি হন, চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই? স্বামী যেইটা আনবে, যদি কসুতি গালও ধরে, রান্না করার পরে বলবেন যে এভাবে গাল চুল খাইয়েছে, হতে পারতো এর থেকে আরো বেশি চুল খাইতে, এটাই তো কম চুল খাইয়েছে, তাহলে স্বামী খুশি হবে। এই কথা বলা যাবে না। আবার এইটা নারীদের, হুজুররা, মহিলারা কিন্তু পর্দার অন্তরালে খালি ছটফট করছে, হুজুর খালি আমাদের দোষ, ওরা যে ঝামেলা করে সেটা কিডা বলবে? আছে না না? স্ত্রী রান্না করেছে, হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে, না একটু কম হয়েছে, এই তো এরকম হয় না? হয় না? থালা ফেলে, এই তোর ভাত খাবো না আমি, ভাত রান্না করতে কয় কিনা তোর, আজকে যদি আমি নিকে করিয়ে না আনিছি আমার নাম মকসেদ না। খালি নিকের হুমকি, ও নিকে না করে আনলি ওর নাম মকসেদ না। আছে না নাই? তোর রান্না করতে কয় কিডা, রান্না করতে কয় কিডা, এগুলো করা যাবে না। বলবেন রান্না, যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে, লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে, যদি লবণটা আরেকটু বাড়াইয়ে দিতে তাইলে আজকে একবার খেতাম আর 3 দিন খাওয়া লাগতো না।
এটা বললে কি অসুবিধা আছে? আমি আমার স্ত্রীর বলি তুমি তো বেগুন রাইলেও হরিণের গোশের মতো মনে হয়। কয় এত পাম দিও না। আমি কই দেখো তুমি তো ভালো কথা বললেও তোমার ভালো লাগে। এগুলো বলবেন, এগুলো নবীর সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। এগুলো রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদের প্রশংসা করো। যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন নয়। যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না। স্ত্রীদের প্রশংসা করবেন, তার চেহারাটা দেখি বলবেন, যতই বেকাচুরা চেহারা হোক, দাঁত উপর মুখে উঠে রয়েছে, বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভালো লাগে। এরকম আছে না? আপনি এই কথা বললে আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে, আপনি তার প্রশংসা করেন, তোমার দাঁত দুটোই বেশি সুন্দর। হ্যাঁ, বলা যাবে না? যাবে না। আর পুরুষরা একটু পরিবর্তন হওয়া দরকার। আমাদের একজন ভাই আমাদের আকিজ কলেজের, সেদিনও বলেছিলাম মনে হয়, আমাদের আকিজ কলেজের টিচার, ওর এক চাচা ছিল সমবয়সী চাচা হয় না, অনেক সময় ছোটও চাচা হয়। সমবয়সী চাচা বলতেছে, দেখ আমি বিয়ে করার পরে তোর চাচি কোনোদিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল না, একটা দিন কিস করতে দেয় না, আমার দুঃখ। তো চাচির ডেকে বলছে, চাচা একটা অভিযোগ করলো, লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে, আপনি ওরে চামা লাগবে না। কি চামা? আপনারা কান চা চার দেন। তারপরে চা খাবো, আরও বয়স হলি, এখনো বয়স হয়নি তো আলহামদুলিল্লাহ। তো এখন বলতেছে কি যে চাচি লজ্জা ভেঙে তো চাচা বলেই ফেলিছে, আপনি নাকি কিস করতে দেন না, একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু। আরে বাবাজি বলেই যখন ফেলিয়েছে, সত্যি কথা বলি, তোর চাচা বিড়ি খেয়ে মুখির যা করেছে, ওর পাশার কাছে ঠোঁট নিয়ে যাবে, তা মুখির কাছে না। এত দুর্গন্ধ আছে না নাই? মসজিদে যখন আমিন বলে, আমিন বলার পরে মনে হয় নামাজ ছেড়ে দিয়ে চলে আসি, পরে আবার আসবা না, এই আছে না নাই? আমিন বলার পরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পাশে দাঁড়াইলে। আর বিড়ি যারা খায়, ওই এক হুজুর বলল তাদের টুপিতে গন্ধ, তাদের দাড়িতে গন্ধ, পাঞ্জাবিতে গন্ধ, জামায় গন্ধ, এখানে গন্ধ, সেখানে গন্ধ। দেখেছেন না? কাউসারি হুজুর মনে হয়। সব কিছুতে গন্ধ আছে না নাই? এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে? ইনশাআল্লাহ ছাড়বেন। কিটা কিটা হাত উঁচু করেন, ছাড়বেন কিটা কিটা। যাক, যারা খায় না তারা তো হাত উঁচু করে না, যারা হাত উঁচু করে ছাড়িয়ে দেবেন। এর জন্য একটু মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হামজা ভাই চাঁদপুরি বলতেছে, সুদের ওয়াজ করে বলতেছে, সুদ আর খাবেন না কারা কারা হাত তোলেন। তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন, খান কারা কারা হাত তোলেন, কেউ হাত তোলে না। যেই বলেছে আজকের এই ওয়াজ শোনার পরে আর খাবেন না কারা কারা হাত তোলেন, এইবার কিছু লোক হাত তুলেছে, বলছে যাক তাও পালাম। বোঝা গেছে না? যাই হোক, এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে। বলেন দিন দেন। হ্যাঁ, ওরে বাবা সব মনে মনে সব আছে, টাইম চলে যাচ্ছে। বলছে হুজুর তাড়াতাড়ি। হুজুর আসসালামু আলাইকুম, আজহারির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সে কি শহীদি মর্যাদা পাবে? কঠিন ও জটিল প্রশ্ন। কি প্রশ্ন? কঠিন ও জটিল। সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয়, এটা হলো চূড়ান্ত শহীদ, আল্লাহ নির্দিষ্ট শহীদ। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু মৃত্যুকে শহীদি আখ্যা দিয়েছেন। তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নেওয়া যেতে পারে। তবে এই যে আবেগ, আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সারাদিন বিড়ি টেনে বেড়ান, গাঞ্জা টানেন, এরপরে মাহফিলে গেলেন, আজহারি ভাইয়ের মাহফিল শুনে আসতে যে ট্রেনে কাউটা পড়ে গেলেন, আর অমনি মনে করলেন শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। তবে সারাটা জীবন ভুল করলেন, আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, এরাম দিলি তো সবাই জান্নাতি হয়ে যাবে। তো আল্লাহ অবশ্যই বিচার করবেন। এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, আজহারি ভাইয়ের মাহফিলে এসে লালমনিরহাট, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আমিন। তবে আমাদের যে আবেগ আমরা দেখছি, এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে, নামাজ পড়তেছে না, অথচ ওয়াজ শোনার জন্য 3 দিন আগে এসে বসে আছে। এই ওয়াজের কোনো দরকার আছে? কবির বিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত, আর সকালবেলা যে হুজুরও ঘুমাচ্ছে, মুসাল্লিও ঘুমাচ্ছে, একসাথে সব বাইতে যান জাহান্নামে। ঠিক না বে ঠিক? এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ করেও কোনো লাভ নাই। নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে? সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি সকলখুরি করা যাবে না, সকলখুরি করা যাবে না, আমরা বলি নেফাকি করা যাবে না, আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না? না, আমাদের মধ্যে আছে। স্টেজে উঠলেই গরম করে ফেলি, ও মুখুজুর এই বলেছে, তো মুখুজুর এই বলেছে, ও কেন এই বলল, এ কেন এই বলল, এই বলা যাবে না, এই বলা হবে না, এই বলা চলবে না। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না। ঠিক না? ঠিক। প্রচার করতে এসে যদি না মানি, কত আলোচনা, কত সমালোচনা, কত গীবত, কত ফিতনা, কত ফাসাদ, কত কিছু ছড়ানো হয়, নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোন দেশে ফরজ বলে না, বলে ওয়াজিব। আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন, ১৬ লক্ষ মানুষ সামনে নিয়ে। এখনো যারা হজে যায় ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ, যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না নাই? যারা হজে গিয়েছেন তারা জানেন, ওই বিদায় হজের ভাষণ দিলেন, সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায়, যেই নিম গাছের নাম সৌদি আরবে জিয়া ট্রি বা শাজারাতুজ জিয়া। শাজারাতুজ জিয়া, জিয়ার গাছ, জিয়া ট্রি, জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে, এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে। ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায়, কষ্ট কম হয়, তাই না? গিয়েছেন না বাজান? বাজান গিয়েছে, আব্বাজান জানেন। ওখানে অনেক মোটামুটি এই রোদের রৌদ্রতাপ প্রখরতা, তার মধ্য দিয়ে এই ১৬ লক্ষ সাহাবীর ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে, তোমাদের উটের মুখ যেই দিকে, তোমরা সেই দিকে ঘোড়া উট ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায়, সে কি দাওয়াতি কাজ করতে পারবে না? পারবে না। সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি একজন জনখ্যাত হয়, তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না? লাগে না? দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই, কত ঘন্টা করেছেন, কয়জনকে দাওয়াত দিয়েছেন, সেটা পূরণ করা লাগে। ওগো আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, ডক্টরেট ডিগ্রি করার দরকার নাই। আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান। আপনার ডিগ্রি কি? আপনি মুসলমান। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোর পথে, আলোর পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন, মহাকালের কসম করে বলি, ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি। ওগো মানুষেরা শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতী রেখে 4টা কাজ যাদের মধ্যে আছে তারা বাদে। কয়টা কাজ যাদের মধ্যে আছে? কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না আনি নাই? ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের পরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের পরে ঈমান এনেছি, জান্নাতের পরে ঈমান এনেছি, জাহান্নামের পরে ঈমান এনেছি, মুনকার নাকিরের পরে ঈমান এনেছি, কিরামিন কাতিবিনের পরে ঈমান এনেছি। এই ফেরেশতাদের সাথে দেখা হয় নাই, আমাদের কাঁধে 2 জন আছে না নাই? বিশ্বাস করি না আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। এই ঈমান আনার পরে আর কি? যারা আমলে সলেহ করে। আমলে সলেহ, আমলে সলেহটা কি? ভালো কাজ। কিছু বলবেন? ভালো কাজ করা। কি কাজ করা? কি কাজ করা?
এই ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি, অনেকেই বুঝি। এক কথাই হলো, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ। মনে থাকবে? ভালো কাজ, এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই। একজন খানার মধ্যে পড়ে গেছে, আপনি তার উঠাই দিয়েছেন। পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে, উঠাই ধোয়াই দিয়েছেন। ভালো কাজ, অনেক ভালো কাজ। আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্যে, আপনাদের করবো সেই নসিহা, মানবেন? মানবেন? বাজারে যাওয়ার পরে দেখবেন কোনো এক কোনায় অথবা বাজারের রাস্তায়, তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে, কিছু শাক হতে পারে, কিছু পেঁপে হতে পারে, কিছু পেয়ারা হতে পারে, কিছু লাউ হতে পারে, অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দুই একজন দেখা যায় না? যায় না? আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো। আমার বাড়ি কেউ পান খাওয়ার মতো লোক নাই, তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম। ও আমার ভাইরা, কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ। যখন সুপারিটা পারছিল, স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল, দেখো আমার একটু শখ হয়েছে, যদি পারো জামতলার মিষ্টি, যদি পারো 2টা কিনে এনো। হয়তো নাতি আস্তে করে বলেছে, ও গো দাদা, যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো। হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে, আপনার সন্তান নাই, যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন। এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে। কয়টা সুপারি নিয়ে বসে আছে, অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ, সেখান থেকে 2টা 3টা 4টা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে। হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল, 2টা লাউ কেটে নিয়ে এসে বসে আছে। যেই লাউটা যদি বিক্রি করা যায়, তাইলে স্ত্রীর জন্য 2টা ওষুধের টাকা হইতে পারে। এরকম আছে না নাই? ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা। আসার সময় বলেছে, দেখো লাউ 2টা যেহেতু নিয়ে যাচ্ছ, আমার তো ওষুধটা ফুরাই গেছে, আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না, যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত 2 বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো। 2টা লাউ নিয়ে মুরব্বী বসে আছে, তার বাড়িতে অসুস্থ স্ত্রী, এই স্ত্রীর 2টা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে। এই লাউটা কেনার জন্য আমরা যাই না, যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। ঠিক না ঠিক? এমন কি করা যাবে না? এটা করবেন না, দরকার না হইলেও এমন একটা দোকানে, এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন। ওগো আমার ভাইরা, ওই লাউ যদি 2টো 1টা কেনেন, ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল, আপনার বাড়ির তরকারি হইল, আর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন কি? এই কাজটা কি করা যাবে? বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালামাল কম, ওই দোকান থেকে মালামাল নেবেন। আপনি মনে করেন এই দোকানে মাল নাই, ওই দোকানে যাব না। যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব। ওই দোকানে যে মাল নাই, এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান, আপনি ওর মালামাল কিনলেন, কেনাও হইল এবং সোয়াবও হইল। বলেন সুবহানাল্লাহ। আবার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো, মালামাল বেশি তুলতে পারবে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো কি করা যাবে? এই কাজগুলো করতে হবে। মালয়েশিয়ায় ছিলেন, এখানে 7 জন মানুষ, আডা ওরাং বলে পাহাম সেকাপ ছায়া ডুলু ডুডু মালয়েশিয়া, ড্রাইভার কালো মাউপি মাখান কিতা তেঙো আডা আডা কেডাই তার আমায় ওরাং দিয়া মাসো। বুঝতে পারিছেন তো? যদি কোনো দোকানে আমরা খাইতে যেতাম, আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম ওই দোকানে গাড়িটা ঢুকাতো, ওই দোকানে ঢুকতো। আমি বলতাম, কেনাপা মাসো চিনি তেঙো রামাই ওরাং আডা সানা কিতাপি মাখান সানালা, বলে সিডাপ সিকি, বলে ডেপা সিডাপ সিকি। ওই দোকানে যদি যায়, ওই দোকানে লোক বেশি, কাস্টমার বেশি, আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি। মালায়ু জবাব দিত, চিনি কালো তামাস। ভাইরা আমার, কন্ট্রোল। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা কার? রাগ খালি হইলেই হবে না, সবর করার দরকার আছে না নাই? আমি সবর করব না, আবার ওয়াজ শিখাবো, সবর করার হবে। এবং এ ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই? আমলে সলেহ এরপরে কি করে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সবর।
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সেই ওয়াজ করতে যেয়ে উনি যা বলেছে, আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই, তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে। ঠিক কিনা? খেয়েছ না খায় নাই? ও গো আমার ভাইরা, একটা বিড়ালের গল্প বলবো, শুনবেন? শুনবেন? বলবো। অনেক ইঁদুর এক বাড়ি, আমার চাচা চাঁদের বাড়ি, ইঁদুর ভরি গেছে। চাচি বলতেছে, এক তুমি সারাদিন খালি ওয়াজ শুনি বেড়াও আর চেয়ারে বসে থাকো, এটা বিড়াল আনতে পারো না? আমার বাড়িতে এত ইঁদুর, এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে, তুমি এটা একটু সামলাও, একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। উনি একটা বিড়াল খুঁজে এনেছে, বিড়াল খাই দেয় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায়। বেড়াবে না? বেড়াবে না? এর ধর্মই করে দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো, বিড়াল ইঁদুরে ধরবে এই সফটওয়্যার আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে? না ইঁদুর আমলিগ করে, বিড়াল বিএনপি করে, এরকম কিছু করে? ওরা তো দলদামও করে না, রাজপথে আসে না, তাহলে ইঁদুরের পরে এত রাগ কেন? ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করেনি, করেছে? তাহলে ওর পরে এত বেরোলি হয়, ও বসে থাকবে, যদি 2 ঘন্টাও লাগে তাও গর্তের মাথায় চুপ করে বসে থাকবে, যেই আসবে খপ করে ধরে নিয়ে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে, অসুবিধে নেই, টেনশন নেই, আমি বিড়াল তৈরি করে দিলাম, এই বিড়াল পুষ্পি একটা তোর গায়ে গায়ে গড়াবে, আবার ইঁদুর শাসন করবে। এই পরিকল্পনা কার? একজন ইঁদুর মারা ওষুধ বেচতো, বেচার সময় বলতো, ভাইয়ের আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে, ব্রেক ফেল হবে না, কোনো অসুবিধা হবে না, মরি যাবে, 5 টাকা 5 টাকা 5 টাকা, কোম্পানির স্বার্থে 3টা নিলি 10 টাকা। এই ওষুধ বেচার সময় বলতো, ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন। লাস্টের কি কথা? ওষুধ বেছে নিয়ে এবার বলতো, ভাইয়েরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে 12 মেরে ফেলবেন। কি করবেন? 12 মেরে ফেলবেন। তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইল কেন? ও গো আমার ভাইয়েরা, যাই হোক, এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না, কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুরও হয় না। এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে, ইঁদুরদের তাড়া করে বেড়ায়, ইঁদুররাও মন খারাপ করলো, একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা, হরতাল হরতাল। ওই যে রাত্রি জয় বাংলা হরতাল করেছে না করে নাই? জয় বাংলা দিনের আলো সামলা, রাত্রির অন্ধকারে বেরোবো, কথা কয় না? আর যেখানে সেখানে স্প্রে দিয়ে লিখে রেখে জয় বাংলা। আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশমারা সারা। ঠিক না বেঠে? পিনাকি এই ডায়লগ তো দিয়েই দিয়েছে, জয় বাংলা যেখানে লিখবি আর যে লিখবি বুঝে যাবে তোর তেশমারা শেষ। কথা কয় না? এই স্লোগান মুখে যার, ধ্বংস হয়ে গেছে তার। বলেন এই স্লোগান মুখে যার, ধ্বংস হয়ে গেছে তার। এই স্লোগান মুখে যার, দাদার দেশ ঠিকানা তার। ঠিক না বেঠে? আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি, বিশ্বের অন্য দেশে যেও বুক ফুলাইয়ে কথা বলি। ছায়া ডুলু ডুডু মালয়েশিয়া, সানাপুন আডা সিঁড়িতালা ইয়াঙ্গাগামা ইসলাম, বুতই গান খাওয়ান খাওয়ান আডা রামাই ডুডু মালয়েশিয়া ডিয়ারাং বলে পাহাম ছায়া সানা। আমি ওখানেও থেকেছি, ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি, এমনকি মালয়েশিয়ানরা থাকলে মালাই ভাষায় বলেছি। ইংরেজি পারি না তাই কি? হ্যাঁ, যেটা পারি সেটা তো ক্ষতি পারবো। ঠুসঠাস করে ইংরেজি শিখবো, আমেরিকায় যাবো নিয়ত আছে, অ্যাপ্লাই করতেছি। ওখানে যাই 3-4 মাস থেকে এই শিখেছি, তারপরে বলবো হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। ঠিক আছে তো? খালি ইংরেজি ঠুসঠাস করে বেরোলেই হয় ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে বিড়াল কি করতেছে? এখন জনসভা ডেকেছে, নাও। তারপরে জনসভায় নেতা এসেছে, এসে বলতেছে, কি সমস্যা বলো? সমস্যা হলো এই যে এই বিড়াল, এরা এতদিন তো চাচার বাড়িতে ভালোই ছিলাম, খাচ্ছিলাম দাচ্ছিলাম, না ডেকে ঘুমাচ্ছিলাম। এই বিড়াল আনার পরে আমাদের খালি তারাই নিয়ে বেড়ায়, রাত্রিও ঘুম ভালো হয় না, আর দিনের বেলায় তো বেরোইতেই পারি না। তাহলে কি করা যায়? কি করা যায়? বিড়ালের মেরি ফেলতে হবে। মেরি ফেলবো, ডাইরেক্ট মেরি ফেলবো। বলছে কিডা কিডা রাজি, হাত তোলো। সব হাত তুলি। বলছে কিডা কনে ধরবা? একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের পা টেনে ধরবো। কি টেনে ধরবো? আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের ডাইন পাশের পা। আর একজন সামনের বাম পাশের পা, আর একজন সামনের ডাইন পাশের পা। এইবার বলছে আর কিডা কনে ধরবা? কেউ কোনো কথা বলে না। বিড়াল বলছে ওগো আমার ইঁদুরেরা, পিছনের পা, সামনের পা, ডাইন পা, বাম পা সব ধরার ইঁদুর পাইলাম, কিন্তু যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? যদি ইসলামের জন্য এরকম ডাক আসে
যে পা ধরতে হবে, ধরতে রাজি আছি না নাই? হাত ধরতে হবে, রাজি আছি না নাই? যদি ম্যাও করা জায়গায় ধরতে বলে, আমরা ধরতে রাজি। কারা কারা হাত দেখতে চায়? না রয়ে থাকবে। আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি? 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন, আমিও ধরতে রাজি। আমার ক্যামেরা পার্সনরা কই? আমি ধরাটা শিখাই দিই, আপনারাও সেইভাবে ধরবেন। রাজি আছেন? আমি স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি, তবু তোমাকে যেন না হারাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই, কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই, কান্নার জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। কান্নার জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। তুমি ছাড়া এই জল মুছিতে পারে কি, তাই প্রভু আড়ালে ঝরাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই। মারহাবা বলবেন না? এই দুই একজন উঠলেন, কি আপনাদের সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ বসে থেকে শয়তানে কাটি করতেছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না, বের হয়ে যায়, ওরা শয়তানের পিছন দিয়ে চলে যায়। যে কটা যাচ্ছে সব শয়তানের পাশ পাশ যাচ্ছে। এতক্ষণ ওয়াজ শুনেছেন, শয়তানের খুশি করে বাড়ি গেলেন। মাথায় রেখেন, এটা আমার কথা না, কথা কার? এটা ইসলামের একটা মাজমা, জলসা, মাহফিল। এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না, উঠে চলে যাবেন শেষ করার আগে। তার মানে আপনি শয়তান আপনার কুটু কাঠি করছিল, নুনুতি চুলকাচ্ছিল। ঠিক না বে? ঠিক, এই জন্য উঠে যাবে। হ্যাঁ, চাচা বলিস ঠিক কথা। ভাইরা আমার, তাহলে বিড়ালকে ধরতে রাজি আছি না নাই? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে ধরলাম। টাকা দিয়ে ধরা, কথা কি বোঝা গেছেন? কথা কি বোঝা গেছে? 500 করে টাকা দিবেন। এই যুব সমাজের মাহফিলে অনেক খরচ, সেই আশা ধরি খালি সিরকুট দেয় আর কানে গুতায়। খরচেরও দরকার, কারণ হুজুরদেরও টাকা দিয়া লেগেছে না লাগে নাই? কথা কয় না? আমরা তো মাগনা আসিনি, রাগ দেখাবো কি আর কি মিলে? ও গো আমার ভাইয়েরা, এই জন্যে কোরআনের এই মাহফিল আমি আসার জন্যে আজকের মাহফিল হাজীগঞ্জ চাঁদপুর থেকে রওনা করেছি। গতকাল রাতে ফজর পড়েছি আমি, ওই যে কোথায় যেন, কোথায়, মেহেরপুর গাংনীতে, সেখানে জহর, সেখানে আসর, তারপরে আবার ছুটে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত। ও আমার ভাইয়েরা, এই আসা যাওয়ার খরচ, গাড়ি খরচ আছে না নাই? গাড়ির তেল খরচ, আজকে পাংচার হয়েছে, আজকে রাস্তা খারাপ হয়ে কার? আমার হাজী সাহেব 500 টাকা দিলেন। কোরআনের মাহফিলে দান করলে কমবে না, বাড়িয়ে দিবেন। ওগো আমার ভাইয়েরা, ডাক্তারের কাছে যদি যান, প্রেসক্রিপশন করে নেবেন। এর জন্য ঢোকার আগে 800 টাকা 1000 টাকা দিয়া লাগে না? লাগে না? হঠাৎ করে পেটে বুড়া দিয়েছে,
কি যেন হয়েছে, মাথার মধ্যে চক্কর দিয়েছে। বলল দেখো মাথায় চক্কর দিয়েছে, অবহেলা করা যাবে না, চলো ইবনে সিনাই যায়। ইবনে সিনাই যাওয়ার পরে ডাক্তার দেখার আগে তার পিএস আগে ফি নিয়ে নেয়। বলেন ঠিক কিনা? নেই না? নেই না? ভাইয়েরা আমার, 500, 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা, 300 টাকা। আমার যুবকেরা, আমি 500 দিলাম, হাজী সাহেব দিল 500। আল্লাহ দানকে কবুল করে নাও। যাদের মা নাই, বাবা নাই, আমার ভাইজান নাম কি শোনা ভাই আমার? খোরশেদ আলম 500 টাকা দিল। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে। যুবক মানুষ, বাবাজি নাম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, মাশাআল্লাহ, আমার থেকে বড় আবেদ লোক। আল্লাহ তারপরে আমার হাতে 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো। 500, 200, 300 যার হাতে যা আছে নিয়ে আসেন। ভাই কি নাম কি? হ্যাঁ, টিটুল হোসেন, লিটন হোসেন ভাই। যুবক মানুষ, আল্লাহ দানকে কবুল করো। দিনদার ইমানদার বানাও। মা যদি না থাকে, বাবা যদি না থাকে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। অনেকের দাদা নাই, দাদি নাই, পথ চেয়ে থাকে, নাতিরা আমাদের জন্য সোয়াব পাঠাবে। আল্লাহ চাইলে এই টাকার সোয়াব দিতে পারে না? পারে না? দাদির জন্যে আপেল কিনা হলো না, মায়ের জন্যে আঙ্গুর কিনা হইল না, বাবার জন্যে লুঙ্গি কিনা হইল না, সেই মা বাবার জন্যে, দাদার জন্যে, দাদির জন্যে 500, 1000, 2000, 3000, 200, 300, 100 যার হাতে যা আছে 100 দিলাম। আমি দোয়া করব, কারণ আপনার অ্যাবিলিটি যা দিবেন তা। ঠিক না? ঠিক। আমার যুবকেরা, অনেক জায়গায় যুবকেরা একসাথে মিলে টাকা দেয়। দোয়া করে দিই আল্লাহ যেন তাদের শীতকাল পার না হতে দেয়, তাড়াতাড়ি যেন বিয়ে হয়। যুবকেরা আমিন খালি খালি বললি হবে না, কিছু নিয়ে আইসো। আমার মা বোনদের মধ্যে যান, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, আপনারা দান করতে পারেন। আমার যুবকেরা, নাম ধরে দোয়া করব আপনার। আমি মুসাফির মানুষ। আমার বাপজান নাম কি? আব্দুল মান্নান সাহেব 200 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। যারা কবর দেশের বাসিন্দা ক্ষমা করে দাও। আমার মাইকটা খুব ভালো, আমার মাইকালা ভাইও যদি কিছু টাকা দেয় না করব না। আছেন ও আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবী যখন চাইতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কি আমার ভাইজানের? গোলাপ মুস্তাফা, মুস্তাফার গোলাপ। আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে কবুল করো। 500 টাকা দান করলো। আপনজন, দাদা দাদি, নানা নানি, মা বাবা যারা কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়ার পরে তাকে দিনদার ইমানদার বানিয়ে দাও, নেককার বানাও, পরহেজগার বানাও। পরিবার পরিজন, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। তারপরে অনেকেই উঠতে চাচ্ছেন না, খুচরা টাকা যারা দেবেন, আমাদের যুব সমাজ। ভাইজান নাম কি ভাই আমার? মোহাম্মদ আখতারুজ্জামান। অত্যন্ত চমৎকার একজন মানুষ। আল্লাহ তোমার নবীর সুন্নাহ, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে। আল্লাহ এই মানুষগুলো জান্নাতি মানুষ। আল্লাহ আমি জান্নাতি বলার অধিকার রাখি না, দোয়া করার অধিকার রাখি। তোমার কাছে দোয়া করি এই মানুষগুলোকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করো। বলেন আমিন। আমার মা বোনদের মধ্যে যান, স্বেচ্ছাসেবকেরা ভিতরে যেতে পারেন। অনেক ভাইয়েরা আমার খুচরা টাকা দিতে আসে না, 100, 500, 200, 350 আপনারা দিতে আসলেও আপত্তি নাই। আর ভিতরে গেলে যুবকেরা আমার ভাইজানেরা দান করবেন। নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ? ঠিক না বেঠে? নেগেটিভ বলবো না, নেগেটিভ বলবো না। আল্লাহ নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ? আজকে নিবে 1 গুণ, দিয়ে দেবে 10 গুণ। আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ভাইরা আমার, এই জন্য কেউ মাহরুম করবেন না। যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। হাত তুলেছিলেন ধরার জন্য, এই শক্ত জায়গায় ধরার দরকার আছে না নাই? প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছেন, প্রবাসীদের গানটাও শোনাবো। আমার ইউটিউবার ভাইদেরও কষ্ট দেব না, অনেক কষ্ট করে এসেছেন। আমার মনে হয় ইউটিউবার ভাইয়েরা কত কষ্ট করে রে। আমার ভাইদের আল্লাহ বারাকা দান করুন, যেন ওরাও দান করতে পারে, তৌফিক দিন। বলেন আমিন। আর কেউ হাতে দিবেন, যদি কেউ হাতে দেন নাম ধরে দোয়া করবো। ও আমার ভাইরা, হাতে না দিলে যুবকেরা যে প্যাকেট নিয়ে গিয়েছে, ওই প্যাকেটের মধ্যে যা আছে দিয়ে দেন, পকেটে যা আছে দিয়ে দেন। গোলাম রব্বানি বলল যা আছে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কি দিয়েছে? আবার লিখে দেস, হুজুর আমার এই শেষ সম্বল আমি দিছি। নাম কি ভাই আমার? রবিউল ভাই। আল্লাহ যুবক মানুষ 100 টাকার 1 নোট দান করল। আল্লাহ দানকে কবুল করো। আর একজন যুবক নাম কি শোনে? হ্যাঁ, মালয়েশিয়া আব্বু থাকে। তোমার নাম কি?
মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আব্বু মালয়েশিয়ায় থাকে, আল্লাহ 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ পিতা প্রবাসে থাকে, আল্লাহ মুসিবত মুক্ত রাখো, নেককার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ ওখানে তুমি আয় রুজিতে বারাকা দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন? আমার হাতে যদি দেন দিতে পারেন। ভাইজান নাম কি? মোহাম্মদ শাহ আলম সরকার। আমি পারি না, আর পারি না এসব গান লেখে। শাহ আলম আছে না নাই? আমার ভাই শাহ আলম, আল্লাহ শাহ আলম ভাই 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আমার ভাই মিডিয়া কোরআনের আলো ইসলামিক মিডিয়া, তাই তো? দারুল কোরআন ইসলামিক মিডিয়া, হ্যাঁ ঠিক তো? দারুল কোরআন ইসলামিক মিডিয়া 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ ইউটিউবটাকে কবুল করে নাও। দিন প্রচারের নাম কি? সাকিব হোসেন। আব্বুর নাম মহিবুল ইসলাম সাকিব হোসেন। 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আমার যুবকের আল্লাহ তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায়, তৌফিক দান করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে চাকরির ব্যবস্থা করো। নাম কি শোনায়? ওয়ালিদ হাসান। যুবক মানুষ, কত সুন্দর চেহারা। আল্লাহ এই চেহারাটা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে নিয়ে দাও। আল্লাহ লেখাপড়া করলে কামিয়াবি দান করো। আল্লাহ বিয়ে করতে চাইলে সৎপাত্রী দান করে দাও, বলেন আমিন। আর কেউ আছেন? এই কটা উঠলে? হ্যাঁ, শুনলাম এই এলাকায় প্রবাসী বেশি, তাহলে প্রবাসীদের যে গান শোনাবো, একটা 1000 টাকার নোট পর্যন্ত পেলাম না। আমার বাপজান দেখেন, চাচাই আমার 50 টাকা নিয়ে এসেছে। আহারে মুরব্বী মানুষ, দেখেন 50 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। এই মানুষটার যা সম্বল আছে দিয়ে গেল। 500 টাকার চেয়ে 50 টাকাও বড় হতে পারে না। মোহাম্মদ জামির মন্ডল, সুমন ডেকোরেটর, জন্মদিন আকিকা শুভ বিবাহে বউ ভাত, যেদিন বউ ভাতটা করে, প্রীতিভোজ সহ যে কোনো অনুষ্ঠানে সার্ভিস দেয়, সুমন ডেকোরেটর 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ যেন দুনিয়ার পরে হালাল ইনকাম করতে পারে, সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন? আর কেউ না দিলে আমি আলোচনায় যাই। ভাইরা আমার, আলোচনা হলো শেষ। প্রবাসীদের গান শোনাবো। নারীদের জাহান্নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টা? বাকি আছে কয়টা? একটা কি করে? স্বামীর না শুকুরি করে। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? কি সাপ? নাম কি শুনে? সাইফুর রহমান পিন্নু। নাম শুনে তো মনে আছে বিএনপির লোক। 50 টাকা কেন? আল্লাহ আমার পিন্নু ভাইকে কবুল করে নাও, নেখায়াত দাও। যে দল করে আল্লাহ পদ পদবি বাড়াই দাও, বলেন আমি। তাইলে 2 নম্বর কি করে? বেশি বেশি অভিশাপ। এই তুই মরিস না কেন? তোর মরণ করে না কেন? আল্লাহ তো তুলে, তোর পাড়া মুখ যেন দেখি। আজকে বেরোয় গেছিস, আজ যেন ফিরে আসবি। বলে না বলেন না আউযুবিল্লাহ। এই কথাগুলো মা বোনেরা কখনো বলা যাবে? এই কথাগুলো জাহান্নামে যাওয়ার কারণ। আর পুরুষদের বলেছিলাম ভালো কাজ আমলে চলে করতে হবে। 2টা কাজ দেব। একটা দিয়েছি কি? বাজারে যাওয়ার পরে যেই দোকানে কাস্টমার কম সেই দোকানে আমরা যাব, যেই দোকানে মালামাল কম। আমার আর একজন ভাইজান হাতের মুঠোর মধ্যে, নাম কি ভাই? নাম বলবে না। 200 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, তাইলে কি করবেন? যেই দোকানে কাস্টমার কম, মালামাল কম, সেই দোকানে আমরা মালামাল কিনবো। রাজি আছেন? রাজি আছেন? আর 2 নম্বর একটা ভালো কাজ আপনাদের দিই। মসজিদে যান অনেকে, যাওয়ার পরে জুতাগুলো থাকে অগোছালো। মসজিদে যাইতে যে ওর জুতা চটকায়, ওর জুতা চটকায়, উল্টো পাল্টা করে। একজনের জুতা ফেলে পাকিস্তান, একজনের ফেলে হিন্দুস্তান। ঠিক না বে ঠিক? নামাজ যার আগে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে এসে জুতাগুলো সাইজ করে দিবেন। যেই জোড়া জুতা সেই জোড়া জুতার সাথে মিলিয়ে দেবেন। মিলিয়ে জুতাগুলো ঘুরিয়ে রাখবেন যেন নামাজিরা পায়ে দিয়ে চলে যেতে পারে। এই কাজটা অনেক ছোট মনে হইলেও অত্যন্ত একটা ভালো কাজ। এই কাজের বরকতে আল্লাহ আপনার নিরহংকারিতার পরিচয় পায়। আপনি যে অহংকারী না সেটা প্রকাশ পায়, কারণ আপনি গরিবের জুতা, ধনীর জুতা আপনি ঘুরিয়ে সোজা করে দিয়েছেন নামাজিদের। আর নামাজি হলো আল্লাহর মেহমান। আল্লাহ
আল্লাহর মেহমানের এই জুতা ঘুরাইলে কোনো ক্ষতি আছে? অথচ কবির বিন সামাদ এসে জুতা খুললি ওই নিয়ে টানাটানি করে, ওইটা নিয়ে টানাটানি করার দরকার নাই। কবির বিন সামাদ এত বড় পরহেজগার না যে ওর জুতা টানলে আপনি জান্নাত পেয়ে যাবেন, কিন্তু নামাজিদের এই জুতাটা ঘুরাবেন, এটা হলো আমলে সলে। আর আমলে সলে যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকে, আর ক্ষতি থেকে বাঁচার নাম হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের বাসিন্দা হওয়া। সুবহানাল্লাহ। মনে থাকবে এই কাজগুলো কি করা যাবে? 1000 টাকার নোট অন্তত একটা দেওয়া দরকার ছিল। এত প্রবাসীদের গান শোনায় লাভ কি? দেননি যখন, যা কালেকশন হয়েছে এরপরে খুশি থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال তোমার কাছে দুখানি শূন্য হাত তুলেছি, এই গভীর রাত তোমার বান্দারা এখনো বসা, শীতের রাত, চারিদিকে কোনো ঘেরা নাই, কোনো পার্টিশন নাই, ঠান্ডা ফিরফিরে বাতাসগুলো আসে, তারপরেও তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা ওঠে নাই, চলে যায় নাই। আল্লাহ দেখো তোমার নেককার বান্দা যারা, তোমার পরহেজগার বান্দা যারা, তুমি যাদেরকে পছন্দ করেছো জান্নাতের বাগানের জন্য, তারাই বসে আছে। আল্লাহ দুনিয়ার জান্নাতে যাদেরকে বসালে ওই পরকালের জান্নাতটা তুমি তাদের জন্য করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, কত জেনা করলাম, ব্যভিচার করলাম। আল্লাহ জীবনে এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর যদি মা জননী জেনে যেত, বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত। ও আল্লাহ, গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানতো, বন্ধু বান্ধব আমাদের সাথে সম্পর্ক রাখতো না, স্ত্রী জানলে সংসার করতো না, সন্তান জানলে বাবা বলে ডাকতো না, এমন অনেক গুনাহ আছে। আল্লাহ গুনার যদি দুর্গন্ধ থাকতো, ওই দুর্গন্ধের কারণে আমার ডানে বামে কোনো মানুষ বসতো না, কোনো দোকানে বসতে দিত না, এমন অনেক গুনাহ আছে রে আল্লাহ, যে গুনাহ পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আল্লাহ মা জননী দেখে নাই, আল্লাহ কলিজার টুকরা সন্তান দেখে নাই, আল্লাহ বাবা দেখে নাই, ভাই বোন কেউ দেখে নাই, দেশের মানুষ দেখে নাই। রাতের অন্ধকারে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, বনে জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। আরে জানো তুমি গো আল্লাহ, ও গো আল্লাহ, পরকালের ময়দানে যেদিন তুমি আমল নামার খাতাটা ধরাইয়া দিবা, আল্লাহ তুমি ওই গুনাহগুলো আর আমল নামায় দিয়ে ধরাইয়ে দিও না। লজ্জায় পড়ে যাব, লজ্জায় পড়ে যাব রে আল্লাহ, লজ্জায় পড়ে যাব গো। তুমি দয়া করে ওই গুনার খাতাটা হাতে ধরায়ও না, ধরায়ও না। ও গো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা জননী নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। যেদিন মা ছিল ওই দিন টাকা ছিল না, যেদিন মা ছিল ওই দিন পয়সা ছিল না, যেদিন বাবা ছিল ওই দিন টাকা পয়সা ছিল না রে আল্লাহ। যেদিন মা জননী নাই ওই দিন টাকা হয়েছে, পয়সা হয়েছে, আজ আর মারে 1 কেজি আঙুর কিনে খাওয়াইতে পারি না, 1 কেজি আপেল কিনে খাওয়াইতে পারি না। আমার বাবা কত ছিঁড়া জামা পরলো, আল্লাহ ছিঁড়া লুঙ্গি পরলো। যেদিন টাকা হইল সেদিন বাবারে পাইলাম না লুঙ্গি কিনে দেওয়ার জন্য। আমাদের যাদের মা বাবা না, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। এই গ্রামে যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে কবরগুলো ক্ষমা করে দাও। আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, আল্লাহ তুমি তাদের দ্বন্দ্ব মিটিয়ে দাও। আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, আমার যুবক যারা বেকার তুমি তাদের কর্মের ব্যবস্থা করো। আল্লাহ যারা ছাত্র লেখাপড়ায় কামিয়াবি দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করে দাও। তোমার কাছে চাইলে রাত যদি চাওয়া শেষ হবে না। এক বাক্যে বলে দিই আল্লাহ, এই রাতে গভীর রাতে যারা হাত তুলেছে আল্লাহ, যার মনে যে নেক চাওয়া আছে, যার মনে যে কষ্ট আছে, যার মনে যে ব্যথা আছে, আল্লাহ তুমি সেই ব্যথা দূর করে দিয়ে সকলের নেক চাওয়াগুলো পাওয়া করে দাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে,
জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি জানি না, কোন ঝাড়ের বাঁশ তৈরি জানি না, কোন গোরস্থানের মাটি তৈরি জানি না। ওগো আল্লাহ, আজকের এই মাহফিল প্রবাসীর আয়োজন করেছে আর যুবকের আয়োজন করেছে যুব সমাজ। আল্লাহ তুমি এই যুব সমাজদেরকে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো যারা আয়োজন করেছে। আল্লাহ এই আয়োজনটা কিয়ামত পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে রে আল্লাহ, তুমি মুসলমান না বানায় কবরে নিও না। মরণ যখন দিবা, মরণকালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার নবীর শিখানো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।